খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুসাদ্দেক হোসেন। শুরু করছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক জ্ঞানের রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। হতে চায় আলোকিত শিশু। প্রিয় দর্শক, সারা দেশের স্কুল, মাদ্রাসা এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের এই আয়োজন। প্রথম রাউন্ড এবং কোয়ার্টার ফাইনালের বিজয়ী 16 জন বন্ধু নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সেমিফাইনাল রাউন্ড। চলুন শুরুতেই দেখে নিই আমাদের আজকের এই পর্বের 4 জন তুখর প্রতিযোগী বন্ধুর সাথে। আমার ডানের শুরুতেই রয়েছে আব্দুল্লাহ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, তার পাশেই রয়েছে মোহাম্মদ মুরসালিন রহমান সোয়াদ আর নুজুম হিফজুল কোরআন মডেল মাদ্রাসা, তার পাশে রয়েছে আজওয়াফ মুস্তফা আরাবি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, এবং সবশেষে রয়েছে ছোট্ট বন্ধু জান্নাতুল মাওয়া ইসলামপুর রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা জামালপুর। তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আলোকিত শিশুর এই মঞ্চে। পরিচিত হয়ে নিব আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি ও বিচারক প্যানেলের সাথে। অতিথি হিসেবে আমাদের সাথে আজকে রয়েছেন মুফতি ফয়সাল আহমদ কাসেমি, পরিচালক মারকাজুল ফিকহিল ইসলামী মিরপুর ঢাকা। বিচারক প্যানেলে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস, প্রিন্সিপাল তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসা। আমাদের সাথে বিচারক প্যানেলে আরও রয়েছেন মোহাম্মদ ফিরোজ আলী শুভ, সভাপতি আল খিদমাহ মানবিক সংগঠন রংপুর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই পর্বের শুরুতেই আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে নিতে চাই। মঞ্চে আসছে কারি খালিদ সাইফুল্লাহ মোবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনের সুললিত তেলাওয়াত শুনে নিলাম আমরা। মূল প্রতিযোগিতা শুরু করার পূর্বে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি নিয়মাবলী। আমাদের সেমিফাইনাল রাউন্ড আমরা একটু ভিন্নভাবে সাজিয়েছি। থাকছে মাসনুন দোয়া, ইসলামী জ্ঞান, ইসলাম ও বিজ্ঞান এবং আকর্ষণীয় বাজার রাউন্ড ঝটপট। প্রিয় দর্শক, চলুন আর দেরি না করে আমরা শুরু করছি আমাদের প্রথম সেগমেন্ট মাসনুন দোয়া। হতে চায় আলোকিত শিশু। মাসনুন দোয়া সেগমেন্টে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে একটি করে প্রশ্ন। প্রতিযোগী বন্ধুদের দোয়া এবং অর্থ বলতে হবে। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহর জন্য মাসনুন দোয়া সেগমেন্ট থেকে প্রশ্ন হচ্ছে, বিপদের সময় কোন দোয়াটি পড়তে হয়? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। অর্থ, হে আল্লাহ, আপনি হালাল মাধ্যমে আমাকে পরিপূর্ণ করুন যাতে আমি হারাম থেকে বেঁচে থাকতে পারি। মাশাআল্লাহ আব্দুল্লাহ, চমৎকারভাবে দোয়া এবং অর্থ বলেছ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু সোয়াদের কাছে। সোয়াদের জন্য প্রশ্ন হচ্ছে, বাড়ি থেকে বের হওয়ার সময় কোন দোয়াটি পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযাল্লা আও উযিল্লা। অর্থ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যেন আমি পথভ্রষ্ট না হই এবং অন্যকে পথভ্রষ্ট না করি। মাশাআল্লাহ, চমৎকারভাবে দোয়া এবং অর্থ বলেছ। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু আজওয়াফের কাছে। আজওয়াফের জন্য প্রশ্ন হচ্ছে, রোগী দেখার সময় কোন দোয়াটি আমাদের পড়তে হয়?
আল্লাহুম্মা ইশফিহি ওয়াফিয়া, অর্থ হলো হে আল্লাহ তাকে তুমি আরোগ্য দান করো এবং সুস্থতা দান করো। মাশাআল্লাহ আজওয়াফ, চমৎকারভাবে তুমিও দোয়া এবং অর্থ বলেছো। চলে যাচ্ছে আমাদের এই সেগমেন্টের সর্বশেষ প্রতিযোগী বন্ধু জান্নাতুল মাওয়ার কাছে। জান্নাতুল মাওয়ার জন্য প্রশ্ন হচ্ছে, শান্তি কামনার জন্য কোন দোয়াটি পড়তে হয়? আল্লাহুম্মা আনজিলিস সাকিনাতা আলাইনা, এবং অর্থ হে আল্লাহ আমাদের উপর শান্তি নাজিল করুন। মাশাআল্লাহ, চমৎকারভাবে দোয়া এবং অর্থ বলেছো। সুধী দর্শক, আমরা শুনে নিলাম চারজন প্রতিযোগী বন্ধুর কাছ থেকে চমৎকারভাবে বেশ কিছু মাসনুন দোয়া এবং অর্থ। আর এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম এই সেগমেন্ট। চলে যাচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্টে, ইসলামী জ্ঞান সেগমেন্টে। প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 3টি করে প্রশ্ন। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধুর কাছে, আব্দুল্লাহ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী। তোমার জন্য প্রথম প্রশ্ন এই সেগমেন্ট থেকে, কোরআনের কোন সূরায় ফিরআউনের মৃত্যু সম্পর্কে উল্লেখ রয়েছে? সূরা ইউনুস আয়াত 90 থেকে 92। মাশাআল্লাহ, চমৎকারভাবে সূরা এবং আয়াতের নামও তুমি বলেছো। পরের প্রশ্নে চলে যাচ্ছি, পবিত্র কোরআনে ইব্রাহিম নামটি কতবার এসেছে? 69 বার। 69 বার। মাশাআল্লাহ, এটিও সঠিক উত্তর দিয়েছো। পরের প্রশ্ন তোমার জন্য, কোরআনে যে শহরটির নাম উল্লেখ আছে যা আল্লাহ সর্বাধিক পছন্দ করেন, প্রশ্ন হচ্ছে সেই শহরটির নাম কি? মক্কা। মক্কা। মাশাআল্লাহ, 3টি প্রশ্নেরই চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু সোয়াদের কাছে। সোয়াদ, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমার জন্য প্রথম প্রশ্ন, মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরাজিত যারা হয়েছিলেন তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছিলেন? মক্কাবাসীদের প্রতি ক্ষমা ঘোষণা। ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, পবিত্র কোরআনের প্রথম আয়াত কোথায় অবতীর্ণ হয়? মক্কার নূর পাহাড়ের হীরা গুহায়। মক্কার নূর পাহাড়ের হেরা গুহায়। মাশাআল্লাহ, সঠিক উত্তর। শেষ প্রশ্ন তোমার জন্য, পবিত্র কোরআনের এমন একটি সূরা রয়েছে যেই সূরাটি 10 বার পড়লে জান্নাতে একটি মহল তৈরির কথা বলা হয়েছে, বলতে হবে সূরাটির নাম কি? সূরা আল ইখলাস। সূরা আল ইখলাস। মাশাআল্লাহ, চমৎকারভাবে সোয়াদ তুমিও 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু আজওয়াফের কাছে। প্রথম প্রশ্ন তোমার জন্য, কিয়ামতের দিন মিজানে কি পরিমাপ করা হবে? আমলনামা। আমলনামা। দ্রুততার সাথে সঠিক উত্তর দিয়েছো। পরের প্রশ্ন তোমার জন্য, প্রখ্যাত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসাদুল্লাহ উপাধি দিয়েছিলেন, এটা আমি জানি। প্রশ্ন হচ্ছে কোন সময় এই উপাধিটি দেওয়া হয়েছিল? খাইবারের কামুস দুর্গ বিজয়ের পর। মাশাআল্লাহ, চমৎকারভাবে সঠিক উত্তর বলেছো। শেষ প্রশ্ন তোমার জন্য এই সেগমেন্ট থেকে, কিয়ামতের দিন নূরের মিম্বরে কারা স্থান করে নেবেন? ন্যায় বিচারকগণ। ন্যায় বিচারকগণ। মাশাআল্লাহ, 3টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছো তুমি। আমরা চলে যাচ্ছি আমাদের এই পর্বের সর্বশেষ প্রতিযোগী বন্ধু জান্নাতুল মাওয়ার কাছে। মাওয়ার জন্য প্রথম প্রশ্ন এই সেগমেন্ট থেকে, হাদিস অনুযায়ী গরিবেরা ধনীদের পূর্বেই বেহেশতে প্রবেশ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গিয়েছেন। প্রশ্ন হচ্ছে কত বছর পূর্বে গরিবরা বেহেশতে প্রবেশ করবেন? 500 বছর। 500 বছর। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, আল্লাহর আরশের নিচে কোন জান্নাত অবস্থিত? জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস। মাশাআল্লাহ, এটিও সঠিক উত্তর। তোমার জন্য শেষ প্রশ্ন, জান্নাতের 2টি ঝর্ণার নাম বলতে হবে। সালসাবিন ও তাসনিম। মাশাআল্লাহ মামা, 3টি প্রশ্নেরই চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। সুধী দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম ইসলামী জ্ঞান সেগমেন্ট। দেখলাম আমাদের প্রতিযোগী বন্ধুদের তুমুল প্রতিযোগিতা। আমাদের পরবর্তী সেগমেন্ট ইসলাম ও বিজ্ঞান এবং আকর্ষণীয় বাজার রাউন্ড ঝটপট। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আপনারা দেখবেন বিআরবি আলোকিত শিশু সিজন 2 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিরজানা ক্রিয়েটিভ সেন্টার। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিক্যান্টস ও কিরজানা ক্রিয়েটিভ সেন্টার। আমাদের এবারের সেগমেন্ট ইসলাম ও বিজ্ঞান। ইসলাম ও বিজ্ঞান সেগমেন্টে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 2টি করে প্রশ্ন, প্রশ্নের সাথে 2টি করে অপশন দেওয়া হবে। প্রতিযোগী বন্ধুদের সঠিক উত্তরটি বেছে নিতে হবে। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহর জন্য ইসলাম ও বিজ্ঞান সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনে প্রথম মানব দেহের আদি কাঠামো সম্পর্কে আল্লাহ কিভাবে বর্ণনা করেছেন? 2টি অপশন বলছি। অপশন এ ত্বক, অপশন বি মাংসপেশি। অপশন এ ত্বক। অপশন এ ত্বক বলেছো, তুমি শিওর? জি শিওর। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, পবিত্র কোরআনে ধ্বংসপ্রাপ্ত জাতি এই কথাটি কোথায় বর্ণিত রয়েছে? অপশন এ সূরা আল আরাফ, অপশন বি সূরা ইউনুস। অপশন এ সূরা আল আরাফ। সূরা আল আরাফ, মাশাআল্লাহ, সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু সোয়াদের কাছে। সোয়াদের জন্য প্রথম প্রশ্ন, কোরআনে দীর্ঘ রাত সম্পর্কে কি বলা হয়েছে? অপশন এ রাত পৃথিবীকে ঠান্ডা রাখে, অপশন বি রাত মহাবিশ্বের গতি পরিবর্তন করে। অপশন এ রাত পৃথিবীকে ঠান্ডা রাখে। রাত পৃথিবীকে ঠান্ডা রাখে, মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, কোরআনের কোন সূরায় মানুষ সৃষ্টির প্রক্রিয়া বর্ণিত রয়েছে? অপশন এ সূরা আল ইনফিতর, অপশন বি সূরা আল দাহর। অপশন এ সূরা আল ইনফিতর। মাশাআল্লাহ, সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু আজওয়াফের কাছে। আজওয়াফের জন্য ইসলাম ও বিজ্ঞান সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনে পৃথিবীর প্রথম মানুষ এবং তার সৃষ্টির কথা কোথায় উল্লেখ রয়েছে? 2টি অপশন বলছি। অপশন এ সূরা আল ইনসান, অপশন বি সূরা আল আলাক। সূরা আল আলাক। সূরা আল আলাক, মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, কোরআনে যে অন্ধকারের বর্ণনা দেওয়া হয়েছে তা থেকে আধুনিক বিজ্ঞানে কি প্রমাণ করা হয়? অপশন এ মহাজাগতিক অন্ধকার, অপশন বি পৃথিবীর গভীর অন্ধকার। পৃথিবীর গভীর অন্ধকার। পৃথিবীর গভীর অন্ধকার বলেছো, তুমি শিওর? জি আমি শিওর। বেশ কনফিডেন্ট, মাশাআল্লাহ, সঠিক উত্তর, তোমাকে অভিনন্দন। আমরা চলে যাচ্ছি ইসলাম ও বিজ্ঞান সেগমেন্টের সর্বশেষ প্রতিযোগী বন্ধু জান্নাতুল মামার কাছে। মামা, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন তোমার জন্য, পবিত্র কোরআনে জীবাণু বা ব্যাকটেরিয়ার গুণাবলী সম্পর্কে কি বলা হয়েছে? 2টি অপশন বলছি। অপশন এ জীবাণু মানবদেহের জন্য ক্ষতিকর, অপশন বি ব্যাকটেরিয়া পরিবেশের জন্য উপকারী। অপশন বি ব্যাকটেরিয়া পরিবেশের জন্য উপকারী। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, কোরআনে যে জলজ প্রাণী নিয়ে কথা বলা হয়েছে তা আধুনিক বিজ্ঞানে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? 2টি অপশন বলছি। অপশন এ জলজ প্রাণী মানব জীবনকে সাহায্য করে, অপশন বি জলজ প্রাণী খাদ্য চক্রে ভূমিকা রাখে। অপশন বি জলজ প্রাণী খাদ্য চক্রের ভূমিকা রাখে। মামা, বেশ কঠিন প্রশ্ন ছিল, তুমি কি শিওর উত্তরটি? জি শিওর। বেশ কনফিডেন্টলি বলেছো, মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আর এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম ইসলাম ও বিজ্ঞান। সুধী দর্শক, শুরু করতে যাচ্ছি আমাদের সেমিফাইনাল রাউন্ডের নতুন সেগমেন্ট বাজার রাউন্ড ঝটপট। এই সেগমেন্টে প্রত্যেক প্রতিযোগী বন্ধুকে বেল বাজিয়ে সবার আগে সঠিক উত্তরটি দিতে হবে। সেমিফাইনাল রাউন্ডের বাজার রাউন্ড, এই রাউন্ডে নির্ধারণ হয়ে যেতে পারে কে যাচ্ছে আমাদের সাথে গ্র্যান্ড ফাইনালে। শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন, কোন মুসলিম বিজ্ঞানী রাষ্ট্রীয় শাসন ও সমাজ বিজ্ঞান নিয়ে কাজ করেছেন? প্রায় একই সময়ে 4জন প্রতিযোগী বন্ধুই বেল বাজিয়েছো, তবে সবার আগে বেল বাজিয়েছো সোয়াদ। আল ফারাবি। আল ফারাবি বলেছো, মাশাআল্লাহ, সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে, সবাইকে তৈরি থাকতে হবে। আসমানি কিতাব জাবুর কার উপর নাজিল হয়েছিল? এবারও প্রায় একই সময়ে 4জন প্রতিযোগী বন্ধুই বেল বাজিয়েছো, তবে সবার আগে বেল বাজিয়েছে আজওয়াফ। হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম। হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম, মাশাআল্লাহ, সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত কয়টি হাদিস বুখারীতে রয়েছে? সবার আগে এবারও বেল বাজিয়েছে সোয়াদ। 17টি। 17টি, মাশাআল্লাহ, সঠিক উত্তর।
আরও 2টি প্রশ্ন রয়েছে, বাকি বন্ধুদেরকেও সজাগ থাকতে হবে। এই উত্তরের মধ্যে দিয়ে তোমাদের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। পরের প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালিত সর্বশেষ যুদ্ধের নাম কি? এই পর্যায়ে সবার আগে বেল বাজিয়েছে আব্দুল্লাহ। তাবুক যুদ্ধ। তাবুক যুদ্ধ, মাশাআল্লাহ, সঠিক উত্তর। ঝটপট সেগমেন্টের এবারের প্রশ্ন, ঠান্ডা মাথায় সবার আগে বেল বাজিয়ে সঠিক উত্তর দিতে হবে। প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? এ পর্যায়ে প্রায় সবাই একসাথে বেল বাজিয়েছে, তবে সবার আগে বেল বাজিয়েছে আব্দুল্লাহ। সূরা বাকারা। সূরা বাকারা, মাশাআল্লাহ। হাড্ডাহাড্ডি লড়াই চলছে বাজার রাউন্ডে। আমাদের এই সেগমেন্টের শেষ প্রশ্ন, পবিত্র কোরআন কার উপর নাজিল হয়েছিল? এবারও প্রায় একই সময়ে সবাই বেল বাজিয়েছে, তবে সবার আগে বেল বাজিয়েছে আব্দুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশাআল্লাহ, সঠিক উত্তর। সুধী দর্শক, আমরা দেখে নিলাম বাজার রাউন্ডের জমজমাট লড়াই, আর এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের প্রশ্নোত্তর পর্বের সকল আয়োজন। সম্মানিত বিচারকরা ফলাফল তৈরি করছেন, আর এই অবসরে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি চমক। অন্ধ হাফেজ নাজমুস সাকিব, যার কোরআন তেলাওয়াতে ইতিমধ্যেই সারা দেশে আলোড়ন তৈরি হয়েছে, আজকে আমরা আবারও ডেকে নিয়েছি নাজমুস সাকিবকে। তবে আজকে সে একটি চমৎকার নাশিদ পরিবেশন করছে। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাজবো হাজিদের রাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাজবো হাজিদের রাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবসে গুম্বা। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবসে গুম্বা। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবে যে বৃথায়। সে প্রেমের চাদর ওয়াইস কুরুনির গায়, সে প্রেম নসিবে করো গো আমায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। চলে যাচ্ছে আমাদের সম্মানিত বিচারক প্যানেলের কাছে, শুনবো তাদের মন্তব্য। শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের খুদে বন্ধুদেরকে। তারা প্রত্যেকেই ভালো করেছে। আসলে নিয়মের কারণে কেউ হয়তো পরবর্তী রাউন্ডে যাবে, সবাই তোমরা ভালো করেছো, তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তোমরা হচ্ছে আজকে শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। এ পর্যায়ে আমাদের সম্মানিত বিচারক মোহাম্মদ ফিরোজ আলী শুভ, শুনবো তার মূল্যবান মূল্যায়ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই রমজান মাসে আমাদের এক বরকতময় প্রোগ্রামে আমাদের উপস্থিত করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আজকে মুগ্ধ হয়েছি, যেই প্রতিযোগী বন্ধুগুলো রয়েছে সবাই অত্যন্ত সুন্দর পারফর্ম করেছেন। তবে যে দুজন বন্ধু পরবর্তী রাউন্ডে যাবে তাদের জন্য রইল শুভকামনা। চলে যাচ্ছে আমাদের সম্মানিত অতিথির কাছে, মুফতি ফয়সাল আহমেদ কাসামি। আলহামদুলিল্লাহ, প্রত্যেকেই যথেষ্ট প্রতিভা আজকে এখানে প্রকাশ করতে পেরেছে। আজকের শিশুই তো আগামীর ভবিষ্যৎ। ইনশাআল্লাহ আমরা আশা রাখি এই শিশুরা ভবিষ্যতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে সারা পৃথিবীর মাঝে, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আমার কাছে ফলাফল এসে পৌঁছেছে। আমাদের আজকের প্রতিযোগীদের মধ্য থেকে বিচারকদের ফলাফলের মাধ্যমে দুজন প্রতিযোগী একই নাম্বার পেয়ে সর্বোচ্চ নাম্বার পেয়েছে। আমাদের দুজন প্রতিযোগীর মধ্যে একজন হচ্ছেন আব্দুল্লাহ, আরেকজন হচ্ছেন মোরসালিন রহমান সোয়াদ। তুমুল লড়াইয়ের পরে আমাদের দুইজন প্রতিযোগী বন্ধু একই নম্বর পেয়েছে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী দুইজন বন্ধুকে আমরা ট্রাইবেকার পর্বে একটি প্রশ্ন করব। বাজার রাউন্ডের এই প্রশ্নে যেই বন্ধু সবার আগে বেল বাজিয়ে সঠিক উত্তর দিতে পারবে সে চলে যাবে আমাদের সাথে গ্র্যান্ড ফাইনালে। বাজার রাউন্ড ঝটপট পর্বের ট্রাইবেকারের প্রশ্ন করছি। প্রশ্ন হচ্ছে, কসর নামাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিসেবে আখ্যায়িত করেছেন?
সবার আগে বেল বাজিয়েছে আব্দুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। মাশাআল্লাহ আব্দুল্লাহ, সঠিক উত্তর এবং তুমি চলে যাচ্ছ আমাদের সাথে গ্র্যান্ড ফাইনালে। শুধু দর্শক, আমরা পেয়ে গেলাম আমাদের আজকের প্রথম সেমিফাইনাল পর্বের বিজয়ী বন্ধু। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। মন খারাপ করার কিছু নেই, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তোমাদের জন্য থাকছে আমাদের এই সেমিফাইনাল পর্ব থেকে শুভেচ্ছা স্মারক এবং কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের পক্ষ থেকে রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে 50% স্কলারশিপ। সম্মানিত বিচারকবৃন্দকে অনুরোধ জানাচ্ছি পুরস্কার তুলে দেওয়ার জন্য। আমাদের সম্মানিত অতিথির হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন সম্মানিত বিচারকবৃন্দ। সুধী দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর প্রথম সেমিফাইনালের জমজমাট লড়াই। আগামীকাল একই সময়ে আপনাদের সাথে দেখা হবে আপনাদের প্রিয় চ্যানেল 24 এর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার রহমতের চাদর আবৃত করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু।